না ভাই, এদিক দিয়ে না, আমরা এক্ষুনি একটা হাতি দেখেছি, এখানে রোড জাম হয়ে গেছে পুরো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বান্ধবগড় সিরিজ 2। যদি কেউ সিরিজ 1টা না দেখে থাকো তাহলে আমার ভিডিও শেষে যে লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে দেখে নিতে পারো, অথবা ডেসক্রিপশন থেকেও দেখে নিতে পারো। দেখতে দেখতে মজা করতে করতে আমরা পৌঁছে গেলাম আমাদের রিসর্টে, টাইগার ইন। এই রিসর্টটা আমাদের আগে থেকেই বুক করা ছিল। এখন 11:30 মতো বাজে। এখন আমরা এই টাইগার ইন রিসর্টে এসে পৌঁছলাম। চলো আমার সাথে সাথে তোমরাও রিসর্টটা একটু ঘুরে দেখো। নানান রকম গাছগাছালিতে ভরা শান্ত নিরিবিলি এই টাইগার ইন রিসর্ট। জঙ্গলের যে একটা নিজস্ব শব্দ আছে সেটা এই টাইগার ইন রিসর্টের ভেতরে ঢুকলেই বোঝা যায়। আশা করি তোমরা সকলেই সেই শব্দ শুনতে পাচ্ছ আর অনুভবও করতে পারছো। সামনেই রিসেপশন, এই রিসেপশন থেকেই আমরা বাকি যা যা ফর্মালিটিস আছে সেগুলো করে নেব। রিসেপশনে আসতেই আমাদের কাছ থেকে আইডি প্রুফ চাওয়া হলো। আশা করি তোমরা সকলেই জানো যে কি কি বাইরে ঘুরতে গেলে নিয়ে যেতে হয়। আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যে কোনো একটা আইডি প্রুফ তোমরা নিয়ে যাবে। ছবি নিয়ে যাবে যদি দরকার পড়ে, যদিও আমাদের এখানে কোনো দরকার পড়েনি, শুধু আধার কার্ড দিয়েই কাজ হয়ে গেছে। এখন আমাদের রুম যেদিকে অ্যালট করা হয়েছে আমরা সেই দিকে এগোচ্ছি। আমাদের পার রুম 2500 টাকা করে নেওয়া হয়েছে, উইদাউট এনি ফুড। এখানে এসে দেখলাম আমাদের 4 জনের রুম একসাথে পড়েনি। আমরা নিচে 101 নম্বর রুমে, আর ডিম্পু আর ভাই ওপরে। চলো তোমাদের আমাদের রুমটা দেখিয়ে দিই। ঢুকতেই দেওয়ালে চোখে পড়লো রাজা মশাইয়ের ছবি। এটা একটা ছোট ড্রয়িং রুম। এখানে একটা সোফা আছে, একটা সেন্টার টেবিল আছে, দুটো বড় বড় জানালা আছে। বেডরুমটা বেশ বড়, একটা কিং সাইজ বেড রয়েছে, এসি রয়েছে, একটা জানালা রয়েছে। তার সাথে যা যা দরকার বেডরুমে থাকার জন্য, একটা টিভি, দুটো সুন্দর মোড়া রয়েছে। এখানে একটা কেটলিও দিয়েছে আমাদেরকে চা কফি কিছু করে যাতে আমরা খেতে পারি। আর এখানে সমস্ত রকম নাম্বারস দেওয়া আছে যদি আমাদের কিছু দরকার পড়ে। এখানে একটা বড় সড়ো আয়না রয়েছে, কিন্তু আয়নাটা খুব একটা পরিষ্কার নয়। যাই হোক, ঘরটা ভীষণ বড়। আর এখানে সামনেই এটা আলমারি, আর এই পাশেই রয়েছে বাথরুম। বাথরুমটা এত বড় যে একটা বেডরুম বানানো যাবে এটাকে। আর সবই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে জলেরও ব্যবস্থা খুবই ভালো। বেসিনটাও বেশ বড়। আর এখানে আমাদের বাথ কিট, দুটো টাওয়েল দিয়েই দিয়েছে। আমরা এখন ফ্রেশ হয়ে নেব। আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তোমাদের একটু খুলে দেখাই। আমরা এসেই চেঞ্জ করে নিয়েছি, এখন যাচ্ছি একটু ডিম্পুদের ঘরে। ওরা আর আমরা একসাথে একটু কিছু খেয়ে তারপরে পুলে নামবো, সবাই মিলে একটু মজা করব। চলো এবার ডিম্পুদের ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই। ওদেরও ড্রয়িং রুমটা বেশ ছোট্টর মধ্যে সুন্দর। ওদের আবার উডেন সোফা রয়েছে সিঙ্গেল, আর একটা সেন্টার টেবিল অ্যাজ ইউজুয়াল। ওদের বেডটাও বেশ বড়। আর ওদের ঘরেও দেখলাম আমি একটা টিভি রয়েছে, এসি রয়েছে। শুধু আমাদের ঘরে এক্সট্রা দুটো মোড়া রয়েছে যেটা ওদের ঘরে নেই। এই দিকে সুইমিং পুল আছে আমাদের এই রিসর্টের মধ্যেই। আমরা দেরি করে এসেছি ঠিকই, কিন্তু এখন আমরা ওখানে যাব একটু আনন্দ করতে। সামনেই দেখা যাচ্ছে, আই হোপ ইউ ক্যান সি। প্রচন্ড রোদ। গরম জল, জল গরম। তপো আগের থেকে শুরু করে দিয়েছে নাচানাচি। বিস্তীর্ণ জমি পুরো আশেপাশে, ওই পাশে জঙ্গল, চারদিকে বাউন্ডারি দেওয়া।
আমি একদমই সাঁতার পারি না, তবু মজা করতে কে না চায় বলো। এইখানে আয়, এইদিক দিয়ে আয়, এইদিক দিয়ে না ভাই, এইদিক দিয়ে না, এইদিক দিয়ে না, মজাটাই তোর সবাই ইয়ে অতটা জল নেই, সুইমিং পুলে কি হবে রে ভাই? আমি আছি, ডিম্পু আছে, সবাই সাঁতার জানি। আমি ভীষণ ভয় পাচ্ছি, কিন্তু কারণ আমি সাঁতার ফাতার কিছু জানি না। আরে সুইমিং পুলে কি হয়? সুইমিং পুলে যাই হোক ভাই, আমি কোনো সাঁতার শিখিনি, আমি ভয় পাই। অনেকটা ডিপ আছে। কোথায় অনেকটা ডিপ? ভাগ 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 ভাগ। ব্রো এদিকে আয়। না না, এদিকে না। আরে এইটুখানি জল। আমরা তো আছি রে ভাই। এইটুখানি, আমি পুরো ডুবে হ্যাঁ তো এইটুখানি হবে, কি আছে? তবু এখানে আমাকে সাঁতার শেখাতে হবে কি? বাড়িতে সাঁতার? হ্যাঁ? একদিন এই দেখো, এখানে সিঁড়ি আছে। হ্যাঁ সিঁড়ি এর ভয় পাস না, দেখছি এমন কিছু দিই ধরে রাখবো তো। এই কোথায় রে? আমরা আছি তো। কি বান্দম কর, ওয়েলকাম টু বান্দম কর। এবার আমি এই জায়গাটায় দাঁড়াবো ব্যাস। পুলে মহানন্দে আমরা কিছুক্ষণ দাপাদাপি করলাম। ফ্রেশ হয়ে আমরা চলে এসেছি বান্ধবঘাট টাইগার রিজার্ভের টিকিট কাউন্টারে, যেটা তালাতে অবস্থিত। আমাদের সাফারি তো অনেক আগে থেকেই বুক করা ছিল, কিন্তু এখন আমরা এখানে এসেছি জিপসি আর গাইড অ্যালটমেন্টের জন্য। এই টিকিট কাউন্টার থেকেই 3টে জোনের সাফারি বুক করা যায়, টালা, খিটৌলি আর মাগথি। আমার তো খুবই খিদে পেয়েছে, তার সাথে রয়েছে প্রচণ্ড গরম, সেজন্য আমার টিকিট কাউন্টারে আসতেই ইচ্ছে করছিল না, কিন্তু অগত্যা আসতে হবেই, কারণ সাফারির জন্য ফর্মালিটিসগুলো আমাদের সবার আগে দরকার। এখানে আসার পর আমাদেরকে বলা হলো সন্ধে 7টার সময় আমাদের জিপসি অ্যালট করা হবে। তাই টিকিট কাউন্টারে আর ওয়েট না করে থেকে আমরা চলে আসলাম লাঞ্চ করতে গীতাঞ্জলি রেস্টুরেন্টে, যেটা আমাদের রিসর্টের ঠিক পাশেই অবস্থিত। আমরা এইমাত্র লাঞ্চ করে ফিরলাম, প্রায় বিকেল হয়ে গেছে, আর তখন ভিডিও করতে খেয়ালও নেই, আর এত খিদে পেয়েছিল ভিডিও আর করাও হয়নি। আজকে এখানে ভেজই খেয়েছি আলুর দম, রুটি আর শাহি পনির আর স্যালাড। তো সিম্পল মেনু, বেশ তৃপ্তি সহকারে খেয়েছি। প্রচণ্ড খিদে পেয়েছিল, তাছাড়া খুব টেস্টি হয়েছিল, সেই জন্য কপাকপ খেয়ে ফেলেছি, ভিডিও আর করা হয়নি। এখন আবার হোটেলে ফিরে এসেছি, দেখি বিকেলবেলা কোথাও যাওয়া যায় কিনা। এখানে দিনের আলো বহুক্ষণ থাকে। এখন আমরা আলোচনা করে নিচ্ছি এই হোটেলেরই ম্যানেজারের সাথে, যদি রাত্রিবেলা এখান থেকে কোনো সাফারি করা যায় ওদের গাড়ি করেই। তখনও আমরা জানি না আমাদের জন্য কত বড় চমক অপেক্ষা করছে। দেখো, এখন প্রায় 7টা বাজে, তবু এখানে অন্ধকার নামেনি। তার মানে বুঝতেই পারছো কত দেরি করে এখানে অন্ধকার নামে। প্রায় 7টা বাজতে চলেছে, এখন আমরা একটু বেরোচ্ছি। আশেপাশে এই দাদারা বললেন আশেপাশে একটু আমাদের ঘুরিয়ে দেখাবেন। ঘরে বসে কি করব, কারণ আজকে আমাদের কোনো রকম কোনো প্ল্যান নেই। আজকে ট্রেনে করে এসেছি, আজকেই পৌঁছেছি, তাই জন্য কোনো রকম কোনো প্ল্যান নেই। কালকে আমাদের সাফারি রয়েছে, তাই আজকে এই দাদাদের সাথে কথা বলে আশেপাশেই কোথাও একটু ঘুরে আসব, দেখি কি দেখা যায়। চলো যাওয়া যাক। রিসর্টের ম্যানেজারের সাথে কথা বলাতে উনিই আমাদের আশপাশটা ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করে দিলেন। রাতের নিবিড় জঙ্গলকে দুপাশে রেখে আমরা এগিয়ে চলতে লাগলাম। इधर पूरा फेंसिंग किया हुआ है भैया।
আশেপাশে ঘুরতে গিয়েই আমরা এমন কিছুও দেখব এটা কল্পনারও বাইরে ছিল। একটু দূরেই দেখা পেলাম 2 স্পটেড ডিয়ারের। ওরা আমাদেরকে দেখেই ছুটতে পালালো। কিন্তু দেখতে পাচ্ছি না। ঠিক এরপরেই আমাদের জন্য অপেক্ষা করছিল আরো বড় চমক। ও ভাই সাপ, ও ভাই আমি মানে আমার জীবন ভাই ওই সিরিয়াসলি ভাই সাপ। আস্তে আস্তে চিৎকার করবি না তপো। आराम से लाना আমাদের জন্য যে এত বড় চমক অপেক্ষা করছে সেটা আমরা বুঝতেই পারিনি। আসলে আমরা একটা হাতি দেখিনি, আমরা দেখেছি দলনেতা তার গোটা দলকে রোড ক্রস করাচ্ছে। সেই দৃশ্যটা যে আমাদের চোখে ধরা দেবে এটা আমরা কল্পনাও করতে পারিনি। যিনি আমাদের গাড়ি করে ঘোরাতে নিয়ে গেছিলেন তিনি বলছিলেন আমাদের ভাগ্যটা নাকি ভীষণ ভালো, কারণ আমরা হাতি দেখতে পেয়েছি প্রথম দিনেই। বান্ধবগড়ে নাকি হাতির সাইটিং হয়ই না, কারণ ওখানে কোনো হাতিই নেই। হাতিগুলো আসে কেরালা থেকে ছত্তিশগড় হয়ে। ওখানকার লোকেরাই বেশি হাতি দেখতে পায় না, কারণ হাতিগুলো থাকে না, ওরা আসে আবার চলেও যায়। কার আছে এটা পুরো। बस देखिए कितना निकल रहा है। चलिए आपको ये दिखिए आ रहा है यहाँ से बेरोच्छे माटा पहाड़ा दिखते हैं। देखिए अपन क्या आप लोग कर सकते हैं ना, दूर रहे थोड़ा। चलिए अच्छा हाथी दिख गया, आप नाम लिए दिख गया। मैं बहुत दिनों से यही चाहता हूँ, टाइगर से भी ज्यादा। हाँ हाँ वेट कर रहा था ना, बच्चा था ना इसीलिए नहीं जा रहा था। আমরা এক্ষুনি একটা হাতি দেখেছি, এখানে রোড জাম হয়ে গেছে পুরো রোড জাম হয়ে গেছে এইদিকে। পুরো হাতির ফ্যামিলি দেখেছি আমরা। রাতের আকাশে পূর্ণিমার চাঁদ আর দুপাশে ঘন জঙ্গল, তার উপরে ঐরাবত। একটু আগে যা দৃশ্য দেখে এসেছি এখনো ভয়ে বুক দুকবুক করছে, মানে ভাবিও নি এরকম কিছু দেখবো। এখানে আমরা একটু জঙ্গলের সামনে দাঁড়ালাম, একটু চা কিছু খাবো। পুরো অন্ধকার রাস্তা, রাস্তার পাশেই একটা ছোট চায়ের দোকান দেখে আমরা দাঁড়ালাম। এখান থেকেই চা কফি বিস্কিট কিছু খাওয়া যাবে। এই প্রভুভক্ত প্রাণীটি আমাদের দেখা মাত্রই আমাদের কাছে ছুটতে চলে আসলো। রিসর্টের এই দাদাটাই গাড়ি করে আমাদের ঘোরাতে নিয়ে বেরিয়েছেন, ওনাকে অনেক ধন্যবাদ। উনি যদি আজকে আমাদের না আনতেন তাহলে আমরা হয়তো এমন দৃশ্য কখনোই দেখতে পেতাম না। ওই দেখো অন্ধকারে আরো একটা হরিণ। ফিরে যেতে যেতে শুধু ওই দৃশ্যটাই চোখে ভাসছিল। আমরা রাতের অন্ধকারে একটা বাইসনও দেখেছি, কিন্তু অন্ধকার থাকার জন্য ভিডিও করতে পারিনি। দেখতে দেখতে রিসর্টের কাছে চলে এলাম।
রাতের অন্ধকারে দেখো আমাদের রিসর্টটা কেমন লাগে দেখতে। ফিরে এসে চললো আমাদের আড্ডা, মজা, গান। এইভাবেই কেটে গেল একটা রাত। আগামীকাল সকালে জঙ্গল সাফারি। অনেক ভোরে উঠতে হবে, 5:30 থেকে সাফারি শুরু হয়ে যায়। সকালবেলা আমরা যাব মাগদি জোনে। দেখা যাক কাল আমাদের জন্য কি অপেক্ষা করছে। কাল আমরা আর কি কি দেখতে পাই জঙ্গলে, সেটা আসবে পরের ব্লগে। তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ। টাটা।